আটলান্টিস হল এক রহস্যময় এবং প্রাচীন সভ্যতার কিংবদন্তি, যা বলা হয় যে একদিনে সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছিল। এই গল্পের প্রথম উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর রচনায়। কিংবদন্তির উৎস প্রায় ২,৪০০ বছর আগে প্লেটো তার টিমাইস ও ক্রিটিয়াস গ্রন্থে আটলান্টিসের কথা লিখেছিলেন। তার মতে আটলান্টিস ছিল এক উন্নত ও শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৯,০০০ বছর আগে ভূমধ্যসাগরের বাইরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল। প্লেটোর বর্ণনা অনুসারে এটি ছিল প্রযুক্তিগতভাবে উন্নত এবং সামরিকভাবে শক্তিশালী। এর অধিবাসীরা ছিল জ্ঞানী ও উন্নত সংস্কৃতির অধিকারী। তারা দেবতা পোসেইডনের, সমুদ্রের দেবতা, উপাসনা করত। অবশেষে তাদের দম্ভ ও অনৈতিক আচরণের ফলে দেবতারা তাদের শাস্তি দেয়, এবং একদিনেই ভয়ঙ্কর ভূমিকম্প ও বন্যার কারণে পুরো দ্বীপটি সমুদ্রে তলিয়ে যায়। আটলান্টিসের সম্ভাব্য অবস্থান। যদিও বিজ্ঞানীরা আটলান্টিসের বাস্তব অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন, তবুও অনেকে এটি বিভিন্ন স্থানে থাকার সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন। ১. সান্তোরিনি দ্বীপ, গ্রিস। কিছু গবেষক মনে করেন খ্রিস্টপূর্ব ১৬০০ সালে থেরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করেছিল, যা আটলান্টিসের কাহিনীর ভিত্তি হতে পারে। ২. বাহামা দ্বীপপুঞ্জ, আটলান্টিক মহাসাগর। কিছু গবেষক বিশ্বাস করেন আটলান্টিস আমেরিকার কাছাকাছি কোথাও ছিল। ৩. স্পেনের কাছে ডোনানা জাতীয় উদ্যান। স্যাটেলাইট চিত্রে এখানে কিছু ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া গেছে, যা সম্ভবত আটলান্টিস হতে পারে। ৪. বাহরাইন বা দক্ষিণ আমেরিকা। কিছু তত্ত্ববিদ মনে করেন আটলান্টিস আসলে এই এলাকাগুলোতে ছিল। বাস্তবতা নাকি মিথ? আজ পর্যন্ত আটলান্টিসের প্রকৃত অস্তিত্বের কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি শুধু প্লেটোর কল্পনা, যা তিনি আদর্শ সমাজ ও ক্ষমতার অপব্যবহারের পরিণতি বোঝানোর জন্য তৈরি করেছিলেন। তবে আটলান্টিসের কিংবদন্তি আজও রহস্য, গবেষণা এবং জনপ্রিয় সংস্কৃতিতে, যেমন বই, সিনেমা, গেম জায়গা করে নিয়েছে।